ফ্রেন্ডস, কাঁচা হলুদের এত যে মেডিসিনাল বেনিফিট আছে সেটা কিন্তু আমরা আগে জানতাম না। যেমন আমি রিসেন্টলি কেন জানতাম না সেটা অনেক কারণ প্রয়োজন পড়ে না। আজকের বিশ্বের এত কিছু ভালো কি খারাপ সেগুলো রিসার্চ করার সময়, ধরে ধরে রিসার্চ করার সময় কার আছে বলুন? আপনার আছে না আমার আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা কেউ সেই সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো নয়, সেই কারণে প্রয়োজন পড়ে না। আর যদিও বা জেনে থাকি, যেমন ধরুন অনেকে আপনারা ছোটবেলা থেকে জানেন, আমরা সবাই জানি যে ব্রাহ্মী নাকি ব্রেনের জন্য খুব ভালো। ব্রাহ্মীতে ব্যাকোসাইটস বলে একটা এজেন্ট রয়েছে যেটা ব্রেনের একাগ্রতাটাকে বাড়ায়, কনসেন্ট্রেশন বাড়ায়, ব্রেনটাকে চনমনে করে, বুদ্ধিটাকে ধরে রাখে। হ্যাঁ, তারপরে শুধু তাই নয়, ব্রাহ্মী খেলে নাকি ভালো ঘুম হয়। প্রথম কথা হচ্ছে এত ডিটেলসে ব্রাহ্মী সম্পর্কে জানতাম না। আর যদিও বা জানি, হয়তো দু একটা জানি যে ব্রাহ্মী খেলে ব্রেন ভালো থাকে, তাহলে কি আমরা তৃণভোজী প্রাণীর মতো এবারে কাঁচা ব্রাহ্মী চিবানো শুরু করব? সেটাও তো সম্ভব নয়। এটা ভালো করে বুঝুন। তারপরে ধরুন আমরা ছোটবেলা থেকে শুনেছি যে রসুন খেলে নাকি হার্টের ভালো হয়। অত ডিটেলসে জানতাম না যে রসুনের মধ্যে অ্যালিসিন বলে একটা পদার্থ আছে যেটা আমাদের হার্টের ভালো এনজাইম হিসাবে কাজ করে, হার্টটাকে অনেক উপকার করে। পরে যখন আমি ডিটেলে জানলাম যে তার মানে যদিও বা রসুন সম্পর্কে জানলাম, তার মানে এটা তো নয় যে আমি কালকে থেকে এবারে তৃণভোজী প্রাণীর মতো রসুন চেবানো শুরু করে দিলাম। যখনই আপনি আমার সাথে দেখা হচ্ছে দেখছেন হয় রসুন না হলে আদা কিছু না কিছু চিবাচ্ছি, এটা তো সম্ভব নয়। এবার বিষয়টা হচ্ছে যে শুধু জানাই নয়, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা খাবারের একটা মেডিসিনাল বেনিফিট আছে। সে চায়েরও আছে, হলুদেরও আছে, হ্যাঁ, রসুনেরও আছে, আদারও আছে। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। কিন্তু বিষয় যেমন তুলসী মেডিসিনাল বেনিফিট কে না জানে? আমরা ছোটবেলা থেকেই ঠাকুমারা বলে এসে সর্দি লাগলে কয়েকটা তুলসী, মধু এইসব দিয়ে খেয়ে ফেলো, দারুণ থাকবে, ইমিউনিটি শক্ত থাকবে। তার মানে তুলসী ঠান্ডা লাগা আটকে দেয়, ইমিউনিটিকে কন্ট্রোল করে, জ্বর হতে দেয় না, সর্দি হতে দেয় না। তার মানে এই তো নয় যে আপনি বলুন না আপনি প্রতিদিন কটা তুলসী খান, সম্ভব নয় তো, ভেরি ইম্পর্টেন্ট। বা ধরুন একটা কোথাও পড়ছিলাম যে আপেল নাকি বলা হয় যে 1 অ্যাপেল পার ডে কিপস ইউর ডক্টর অ্যাওয়ে। তার মানে কি? তার মানে একটা আপেল যদি আপনি প্রতিদিন খান তাহলে ডাক্তারের কাছে যেতে হবে না, ডাক্তার থেকে দূরে থাকবেন। তার মানেটা ইজি, পরিষ্কার, যে শরীর খারাপ হবে না। আপেলের মধ্যে সেই গুণটা রয়েছে, প্রতিদিন একটা আপেল খেলে আপনার শরীর খারাপ হবে না। তার মানে আপনি এবার ভেবে দেখুন না, লাস্ট 10 দিনে আপনি কটা আপেল খেয়েছেন মশাই। সুতরাং সব কিছুর মেডিসিনাল বেনিফিট আছে, কিন্তু আমরা জানিও, কিন্তু আমাদের স্কোপ হয় না যে সেটাকে সবসময় খুঁজে খুঁজে খাওয়া। হ্যাঁ, তো এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু জিনিসের মেডিসিনাল ভ্যালু থাকার সত্ত্বেও খেতে পারি না। যেমন রসুন ভালো জিনিস, ভালো, কিন্তু কাঁচা রসুন খেলে বাইরে আরও 10 জনের সাথে গল্প করতে হবে। এবার আমি তো তৃণভোজী প্রাণী নয় যে কাঁচা রসুন খেয়ে কারোর সাথে গল্প করলাম। সুতরাং এইগুলো সব কিছু বিচার বিবেচনা করে আমরা অনেক কিছু জানার সত্ত্বেও সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি না। কিন্তু হ্যাঁ, যদি এরকম কোনো বেনিফিট বা এরকম কোনো সুযোগ থাকে যে যে রেডিমেড একটা খাবারের মধ্যে থেকে মাত্র 10 টাকা, 20 টাকা, 15 টাকার মধ্যে থেকে কেউ যদি এরকম বানিয়ে দেয় যে একটা ট্যাবলেটের মধ্যে 100টা পাতার গুণ থাকবে, যেমন তুলসী পাতা, একটা ট্যাবলেটের মধ্যে 100টা পাতার গুণ থাকবে, তাহলে আমার খেতে তো অসুবিধা নেই যদি 10 টাকা, 15 টাকা, 20 টাকার মধ্যে পেয়ে যাই। কারণ আমি তো 100টা পাতা সকালবেলা উঠে খুঁজতে বেরোলাম যে আজকের 100টা পাতা পকেটে করে নিয়ে আসবো, আর সেগুলোকে ধুয়ে আমি চিবানো শুরু করলাম। সম্ভব নয় তুলসী পাতা। তো সেখানে যদি আমি আবার নাকি শুনেছি যে তুলসী পাতার নাকি আবার ভ্যারিয়েন্ট হয়। তুলসী পাতা আপনিও জানেন যে এক রকমের হয় না, তার মানে 70-80 রকমের তুলসী পাতা থাকতে পারে। এবার কোন তুলসী পাতাটা কোনটা আপনার জন্য বেনিফিট, আমাদের জন্য বেনিফিট জানিও না। এবার খেতে বলেছে হয়তো 1 নম্বরটা, আমি খাচ্ছি 10 নম্বরটা, সেটাও ইম্পর্টেন্ট। ব্রাহ্মী ভালো, কিন্তু ব্রাহ্মীরও সাইড থাকতে পারে। আপনি তো জানেন আমের কত রকম ভ্যারিয়েন্ট আছে, হ্যাঁ, ধানের কত রকম ভ্যারিয়েন্ট আছে, কলার কত রকম ভ্যারিয়েন্ট আছে, কাঁঠালি কলা, হ্যাঁ, বর্তমান কলা, হ্যাঁ, ইত্যাদি। সুতরাং সমস্ত জিনিস রয়েছে, কিন্তু সেটাকে যদি কেউ সায়েন্টিফিকভাবে আমাদের জন্য রেডিমেড বানিয়ে দেয় এবং সেই সন্ধানটা যদি আমরা পাই, তাহলে 10 টাকা, 20 টাকা এমন কোনো ইস্যু নয় আজকে দিনে দাঁড়িয়ে। হ্যাঁ, আমার অনেক বন্ধু আছে যারা হয়তো সিগারেট, চা এগুলোতেই 10 টাকা, 20 টাকা, 30 টাকা পার ডে নষ্ট হয়ে যায় মিনিমাম, তাই না? সেগুলোর বিনিময়ে যদি আমি একটা মাল্টিভিটামিন ট্যাবলেট পাই 15-20 টাকার বিনিময়ে, হ্যাঁ, যেটার বিনিময়ে হয়তো বিশ্বের সব ভিটামিন ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে কোনো কোম্পানি, ব্র্যান্ড, তাহলে আমার ভালো হলো, সুবিধা হলো। খেতে তো অসুবিধা নেই যে 15-20 টাকা দিয়ে মাল্টিভিটামিন, কারণ ভিটামিন কে কিসে আছে, ডি কিসে আছে, ই কিসে আছে, বি কিসে আছে, এত খোঁজার সময় কার আছে?
আর অত তো আজকে মানুষ এত ব্যস্ত যে সব খুঁজে বেড়ালাম আর সেগুলো খেলাম, সম্ভব না। ভিটামিন ডি নাকি শুনেছি আমাদের শরীরে যে পরিমাণে দরকার পার ডে, সেটা মিট করতে গেলে নাকি পার ডে 64টা ডিম খেতে হবে। এটা কার পক্ষে সম্ভব মশাই? ইম্পসিবল, তাই না? আপনি ভিটামিন সি নাকি যে পরিমাণ দরকার 9টা অরেঞ্জ খেতে হবে। এখন অরেঞ্জের দামই কত টাকা? 100 টাকার উপরে অরেঞ্জের কেজি। তো সেখানে 9টা অরেঞ্জ মানে প্রায় 1 কেজির কাছে, মানে 80-90 টাকার অরেঞ্জ পার ডে খাওয়া তো সম্ভব না। আবার খেলে ঠান্ডাও লেগে যায় অনেকের, এটাও চ্যালেঞ্জ। জানি না এটা কতটা ঠিক না ভুল। অনেকে বলে কলা খেলে নাকি ঠান্ডা লেগে যায়, এটা নিয়ে ব্যাখ্যার অন্য বিতর্কের জায়গা আছে। আমি বিশ্বাস করি না, বাট স্টিল অনেকের ঠান্ডা লেগে যায়, সেটা আলাদা ইস্যু। বাট অত বিতর্কের মধ্যে যাওয়ার আজকে প্রশ্ন নয়। আজকে আমি যেটা বলতে চাইছি যে হ্যাঁ, সমস্ত জিনিস রিসার্চ করার বা জানা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু যদি কোনো রেডিমেড ব্যবস্থা পাওয়া যায় তাহলে সেটাকে অ্যাভেল করতে কোনো অসুবিধা নেই। এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে, অ্যান্ড গড ব্লেস ইউ অল।